আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালোই আছেন। গত ক্লাসে ভিজুয়াল কোড কিভাবে ডাউনলোড দিতে হয় প্লাস কিভাবে ইনস্টল করতে হয় সেটা দেখিয়েছিলাম। আজকে আমরা মেইন কাজ শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ তাআলা। তো চলে গেলাম ভিজুয়াল কোড স্টুডিও কোডে। যাওয়ার পরে এই যে আমাদের অলরেডি ফাইলগুলো ওপেন করা আছে। তো আমরা এই ইনডেক্সড এইচটিএমএল এ কাজ করব। এটা আমরা কি কেটে দেই, একদম দরকার নাই। তো আমরা শিখেছিলাম যে এইচটি লিখলে ইন্টার দিলে পরে কি আমাদের ফরম্যাট চলে আসবে। ঠিক আছে, ও নো, একটু মিস্টেক হয়েছে। HTML5 লিখতে হবে, HTML:5, HTML:5 ইন্টার। ওকে, HTML:5 ইন্টার দিলে পরে আমাদের HTML এর ফরম্যাট চলে আসছে, স্ট্রাকচার। তো এখন আমরা কিছু লিখতে চাই এখানে। কালকে দেখিয়েছিলাম, এটা হলো হেড। মানে আমি যেমন একটা মানুষ, আমার এই যে এইটুকু হচ্ছে হেড, মানে মাথা। একটা ওয়েবসাইটেরও মানে উপরে যে লেয়ার থাকে ওইগুলোকে মাথা বলা হয়, মানে হেড বলা হয়। আর এই যে আমাদের যে যেরকম দেহ আছে, একটা ওয়েবসাইটেরও সেরকম দেহ আছে। হেডার এরিয়া, ফুটার এরিয়া, এরকম এরিয়া থাকে। হেডার এরিয়া হচ্ছে উপরের এরিয়া, আর ফুটার এরিয়া হচ্ছে নিচের এরিয়া। আমরা অনেকেই হয়তো জানি। তো হেডের মধ্যে আমাদের টাইটেল রাখতে হয়। আমরা টাইটেল অ্যাড করে দেই। টাইটেল আমরা দেই হচ্ছে, কি দেব, ডেমো ওয়েবসাইট। আপনারা যা খুশি সেটাই দিতে পারেন। ওকে, ডেমো ওয়েবসাইট। এখন আমরা একটু সেভ দেই, কন্ট্রোল এসে সেভ দিলাম। এখন এই যে এইখানে আমরা রাইট বাটন ক্লিক করে একটু লাইভ সার্ভে দেখি যে কি অবস্থা, কি দেখা যাচ্ছে। লাইভ সার্ভার চলে এসেছে। এই দেখেন, এই যে এইটাকেই বলা হয় কি, হেড। এই যে ডেমো ওয়েবসাইট, সরি এটা হেড না, হেডের টাইটেল। আমরা যখন একটা ওয়েবসাইটকে সার্চ দেব বা যে কোনো জায়গায় সার্চ দিলে পারে একটা ইন্টারফেস শো করে। যেমন আমরা এখানে যদি লিখি ফেসবুক, ফেসবুক ইন্টার। ফেসবুক লিখলে পরে যে আসছে ফেসবুক গুগল সার্চ। এটা এই যে এই পুরাটুকু একটা কি, গুগলের একটা সাইট। এই সাইটের হেডের মধ্যে এই টাইটেল লেখা আছে ফেসবুক গুগল সার্চ। এখন আমরা যদি একটু ফেসবুকে ঢুকি, দেখা যাচ্ছে ফেসবুক লগ ইন অর সাইন আপ। মানে এটা হলো ফেসবুকের লগ ইন আর সাইন আপের পেজ। এই কারণে এই ইন্টারফেসটা শো করছে। এই এই পেজটুকুর আপনার ইসের মধ্যে, হেডের মধ্যে টাইটেল আছে, সেই টাইটেলের মধ্যে এতটুকু লেখা আছে, এই কারণে এটা শো করছে। ঠিক আমাদেরও সেম। এই যে আমরা টাইটেল লিখেছিলাম ডেমো ওয়েবসাইট, এই কারণে এটা কি করছে, শো করছে। এই যে ডেমো ওয়েবসাইট। ওকে, আমরা তাহলে টাইটেলের কাজটা বুঝলাম। এখন আমরা একটু বডিতে যাই। এটা হলো বডি। বডিতে আমরা কিছু লিখি যে we are we are want to be a freelancer. ওকে, আমরা কি ফ্রিল্যান্সার হতে চাই। এটাকে আমরা কি একটু সেভ দেই। সেভ হলো কন্ট্রোল এস। এখন আবার একটু লাইভ সার্ভার ওপেন করে দেখি কেমন দেখা যাচ্ছে। যাচ্ছে না?
উই আর ওয়ান্ট টু বি এ ফ্রিল্যান্সার, বাট এটা এটা কিন্তু আমাদের একটা ওয়েবসাইট, এই পুরাটুকুই কি একটা ওয়েবসাইট আমরা তৈরি করে ফেলেছি অলরেডি। এই এইচটিএমএল এর স্ট্রাকচার দিতে পারলে আমাদের ওয়েবসাইট হয়ে যাচ্ছে, কারণ এটাকে আমরা কি অনলাইনে নিয়ে আসতে পারছি। বুঝতে পারছি আমরা হয়তো। তো আমরা এটা কেটে দেই, ব্যাগে আসি। কিন্তু এই টেক্সটটা একদম নর্মাল টেক্সট, এভাবে আমরা লিখতে পারি না। এভাবে লিখলে পারে আমাদের কোডিং এ সমস্যা হবে। তাই আমাদের টেক্সটের কিছু নাম আছে। একটা হচ্ছে আপনার পি, তারপর একটা হলো এইচ 1 2 3 4 5 6, মানে এইচ 1 থেকে 6 পর্যন্ত। 1 হলো একদম বড় টেক্সট, তারপর 2 আরেকটু ছোট, 3 তার চেয়ে একটু ছোট। একটু আমরা একটু দেখাই, আমরা প্রথমে এইচ দিয়ে দেখাই। ওকে, এইচ এন্টার। দিস is this is header 1, this is header 1। ওকে, এভাবে আমরা h2 enter h3 h3 ওকে, h3 তারপরে দিয়ে দিয়ে হলো h4, তারপরে দিই হচ্ছে h5 h6। ওকে, এই পর্যন্ত আছে h1 2 3 4 5 6। তাহলে এগুলোতে আমরা কিছু লিখি। ও নো, জাস্ট মিস্টেক হয়ে গেছে। আল্লাহ, দিস ইজ হেডার। ওকে, এই এজ গুলো হচ্ছে আমাদের হেডার। জাস্ট আমরা পেস্ট করছি, এত পরিশ্রম করে লাভ কি ভাই? জাস্ট কপি দেন পেস্ট, যেহেতু এটা আমরা শিখছি। ওকে, এখন একটু কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। হ্যাঁ, এখন একটু লাইভ সার্ভার গিয়ে আপনাদেরকে দেখাই যে কি পরিস্থিতি, আমরা কি করলাম। বোঝা গেছে? h1 h2 h3 h4 h5 h6। তো আমরা আসলে বুঝতে পারছি h1 হচ্ছে বড় টেক্সট, 2 তার চাইতে একটু ছোট, 3 তার চাইতে একটু ছোট, এরকম করে 6 পর্যন্ত ছোট হচ্ছে। কিন্তু সংখ্যার দিক দিয়ে কিন্তু এই 6টা বড়, কিন্তু ওটা হচ্ছে আমাদের HTML এর ভাষায় ছোট। তাহলে আমরা ইনপুট দিলাম, এই এতগুলা কোডকে আমরা ইনপুট দিলাম আর আউটপুট পাচ্ছি মাত্র এই কয়েকটা লাইন। আউটপুট পাচ্ছি মাত্র এই কয়েকটা লাইন। আশা করি বুঝতে পেরেছি। তো এটা হচ্ছে এই, এটা হচ্ছে আমাদের টেক্সটের নাম, হেডার। হেডার বলা হয় আর কি। এই, তারপরে আমরা পি, পি নামে আমাদের একটা টেক্সটের ফরম্যাট আছে, এটা একটু দেখাই।
ওকে, এটা আমরা মিনিমাইজ করে রাখি আপাতত। তো আমরা এইচ আর পির কাজ শিখলাম। আর একটা টেক্সটের ফরম্যাটের নাম আছে, সেটা হলো স্প্যান। স্প্যান টেক্সট, এস পি, ওকে স্প্যান। স্প্যানটা আবার কি রকম দেখায়? দিস ইজ স্প্যান। এটা দিস ইজ স্প্যান, তাহলে এটাও টেক্সট, এটাও টেক্সট, কিন্তু পার্থক্য আছে। কোথায় পার্থক্য আছে এগুলো কি ধরতে পারছেন আপনারা? প্রথম পর্যায়ে ধরতে একটু কষ্টই হবে, অসুবিধা নেই, আমরা করতে করতে এই স্প্যানটা আমরা পরবর্তীতে শিখাবো। আপাতত আপনাদেরকে শিখালাম হচ্ছে এইচ হেডার ফরম্যাট, আর হলো পি মানে প্যারাগ্রাফ ফরম্যাট। ওকে, স্প্যানটা আমাদের দরকার হয় না, এমনি দেখানোর জন্য স্প্যান দেখালাম আর কি। কারণ আপনারা ভবিষ্যতে বলতে পারেন যে স্যার আমাদের তো স্প্যান দেখার না, এই কারণে আপনাদেরকে স্প্যান দেখিয়েছি। ওকে, তাহলে আমরা টেক্সট নিয়ে মোটামুটি একটা শিখলাম। আপাতত টেক্সটের দরকার নেই, টেক্সট আমরা কেটে দেই। টেক্সট যাক, দরকার নাই। এখন আমরা শিখাবো হচ্ছে লিংক, লিংক তৈরি করা। আচ্ছা, আমরা ইমেজ দেখে আগে। হ্যাঁ, একটা ইমেজ দেখে আপনাদেরকে, এই ইমেজ দেখানোর জন্য আমাদের যাইতে হবে হচ্ছে, প্রথমে আমাদের পিসিতে দেখতে হবে ইমেজ আছে কিনা। এখন ইমেজ না থাকলে আপাতত আপনাদেরকে দেখানোর জন্য একটা স্ক্রিনশট নেই, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। বললাম যে এইটাই আমাদের ইমেজ। ওকে, এটাকে আমরা একটু, ওকে স্ক্রিনশট নিয়েছি, নেওয়ার পরে এখানে আপাতত নিয়ে এসে পেস্ট করে একটু সেভ করে রাখি। ওকে, এটা আমাদের ইমেজ। এটা আমরা যাব হচ্ছে আমাদের ডেমো, ডেমো কোথায়, এই যে ডেমোর মধ্যে। তবে একটা জিনিস বলে রাখি, আমরা আমাদের ওয়েবসাইটে অডিও দেই, ভিডিও দেই, আর যাই দেই, সবকিছুর মধ্যে আমাদের মানে সবকিছুই অডিও, ভিডিও, ইমেজ সবকিছু আমাদের সেই ফোল্ডারে রাখতে হবে যে ফোল্ডারে আমাদের এইচটিএমএল ফাইল করা আছে। যেমন এই যে ডেমোতে আমাদের এইচটিএমএল ফাইল করা ছিল, এখানে আমরা রেখে দিলাম। ওকে, এটা আমরা কপি করে নিয়ে আসলাম, নিয়ে এসে আমাদের কোডে চলে যাই। কোডে গিয়ে আমাদের ইমেজের একটা ফরম্যাট আছে, সেটা হলো আমরা এখানে যদি আই লিখি, আইএম লিখলে পরে যে আইএমজি চলে আসে। এই সোর্সের মধ্যে আমরা যে ইমেজের পুরো ফরম্যাটটা কপি করলাম, এটাকে জাস্ট পেস্ট করে দেই। এখন সেভ দিয়ে দিলাম। এখন একটু আপনাদেরকে লাইভ সার্ভারে নিয়ে যাই। কি দেখা যাচ্ছে না একটা ইমেজ? এটা হলো আমাদের ইমেজ। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। তো এই ইমেজটাকে আবার ছোট বড় করা যায়। কিভাবে ছোট বড় করা যায় একটু দেখাই। আমাদের এই অল্ট দরকার নাই, এই অল্ট দরকার নাই। এখানে আমরা লিখব হচ্ছে ওয়াইড হাইট। ওয়াইড দিলাম হচ্ছে 400 পিক্সেল দেখানোর জন্য। পিক্সেল দরকার নাই, হাইট।
400 করে দিই, দেখি কেমন লাগে। 400 400, ওকে। এখন আবার একটু লাইভ সার্ভারে যাই। পরিবর্তন আসছে কি? পরিবর্তন কিন্তু অবশ্যই আসছে। দেখেছেন কত ছোট হয়ে গেছে? তাহলে এইদিকে হচ্ছে কি ওয়াইড, আর এইদিকে হলো হেইট। এইটা হেইট আর এটা হলো ওয়াইড, মানে ওষার আর হচ্ছে লম্বা। তাহলে আমরা আরেকটু বড় করি, কারণ এটা একদম বিচ্ছিরি লাগছে আমার কাছে। আপনাদের কাছে যে কেমন লাগছে সেটা জানি না। এই ওইটা দিয়ে দেই, দিয়ে দিয়ে হচ্ছে 1000, আর হেড দিয়ে দিলাম 800। এখন তো মোটামুটি একটু বড় হয়ে গেছে, হ্যাঁ, এখন বোঝা যায়। তো আজকে ক্লাস এই পর্যন্তই। আলহামদুলিল্লাহ, হয়তো আপনারা বুঝতে পেরেছেন। আর না বুঝলে পারে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যে স্যার আমার এই সমস্যা। আমি ইনশাল্লাহ আপনাদেরকে হেল্প করব, যতটুকু হেল্প করা যায় ইনশাল্লাহ আমি হেল্প করব আপনাদেরকে। ঠিক আছে, আল্লাহ হাফেজ।